নমস্কার। সঠিক বিচার করতে গেলে ধর্ম মাপকাঠি হতে পারে না। সবসময় মনে রাখবেন কিন্তু। আর যদি আপনি শফিকুল ইসলাম বা রিপাবলিক নেটওয়ার্কের দর্শক হয়ে থাকেন তাহলে আপনার ভালো নাও লাগতে পারে আমার এই ভিডিওটি। তাই বলবো আমার চ্যানেল থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যান। কারণ যে কথাগুলি আজকে বলবো সেগুলো শুনতে আপনার শুনলে আপনার হৃৎপিণ্ডে লাগবে। আর শুনতে পারলে খুব ভালো আপনার জন্য। দুই দেশদ্রোহী পুলিশের জালে কি ভাবছেন? কি নাম তাদের? বা কি করে দেশদ্রোহী হলো, তাই না? তবে যে তথ্য আমরা পশ্চিমবঙ্গের পুলিশের সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি তা খুবই গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর একেবারে। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লিখে সাম্প্রদায়িক আগুন লাগানোর ছক কষেছিল দুই দেশদ্রোহী। জানেন কি তারা কারা? ধরা পড়ল দুই হিন্দু যুবক। চাঞ্চল্য বনগাঁও এলাকায়। হ্যাঁ, দুই হিন্দু যুবক বনগাঁতে তারা কিন্তু আটক হয়েছে পুলিশের জালে। ফের পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করার চক্রান্ত। আকইপুর রেল স্টেশনের শৌচালয়ের দেওয়ালে হঠাৎই দেখা যায় পাকিস্তানের জাতীয় পতাকা ও লেখা হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। ঘটনাস্থলে এই যে ঘটনাস্থলটা ঘিরে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। তবে দ্রুত তদন্তে নেমে বড় সড় তথ্য সামনে আনলো বনগাঁ পুলিশ। তদন্তে উঠে আসে এই ন্যাক্কারজনক কাজের পিছনে রয়েছে দুই স্থানীয় হিন্দু যুবক, চন্দন মালাকার যার বয়স ৩০ ও প্রজ্ঞাজিৎ মণ্ডল যার বয়স ৪৫। তারা শুধু স্থানীয় বাসিন্দা নন, পাশাপাশি এক রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ও সনাতনী একতা মঞ্চ নামক সংগঠনের সঙ্গে যুক্ত। ভাবতে পারছেন? পুলিশের জেরায় তারা অপরাধের কথা স্বীকার করে জানিয়েছেন এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ও অশান্তি ছড়াতেই এই পরিকল্পনা তারা করেছিল, এই ছক কষেছিল তারা। পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে জোর কদমে। বনগাঁ পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে সাম্প্রদায়িক অশান্তি যারা ছড়ানো যে কোনো চক্রান্ত রুখে দেওয়া হবে। দোষীদের কোনোভাবেই রেয়াত দেয়া হবে না। রাজ্য জুড়ে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চরম উত্তেজনা। চলুন পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের, শুনুন আগে। আপনারা আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শৌচাগার রয়েছে। ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম। পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্স ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই। তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে, একজন চন্দন মালাকর বয়স হচ্ছে ৩০, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল। ইচ্ছাকৃত ভাবে ইন্টেনশন এটা উনি ওটা কাজ করেছিলেন। তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে, এটাও ওদের ধারণা ছিল, কনস্পিরেসি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। কমিউনাল ডিসহারমনি পেদা করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিল। পুলিশ টাইমে ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা এই কথাটা কনফেস করেছে। আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি। স্পেসিফিক কেসে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা লন্ডন কোর্টে ফরওয়ার্ড করছি এন্ড পিসি ডিমান্ড করছি। এই কেসে আরো কারা যারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি। আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অশ্লীলতা এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের এগেনস্ট আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এটা আমরা কাউকে ছাড়বো না। এন্ড আপনাদের মাধ্যম হিসাবে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চাই, যে কোনো রিউমার আপনারা গুজবে কান দেবেন না। আমাদের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে ওটা নিজের রিজনটা যেন ইউজ করে, আর যদি কোনো আপনাদের কাছে ইনফরমেশন থাকে পুলিশ সঙ্গে শেয়ার। থ্যাংক ইউ স্যার। এটা জানা গেছে যে দুজন আছে একটা পলিটিক্যাল পার্টির মেম্বার রয়েছে আর এরা সনাতনী একটা মঞ্চের সদস্য হচ্ছে। সনাতনী অ্যাক্টিভ মঞ্চে এরা সদস্য হচ্ছে। পলিটিক্যাল এখন আমাদের এখন ইনভেস্টিগেশন চলছে। দুজনের নাম আমি বললাম, চন্দন মালাকর এন্ড প্রজ্ঞাজিৎ মন্ডল, দুজনকে অ্যারেস্ট করা আমরা সেই কোর্টে ফরওয়ার্ড করছি। তারপরে যারা যারা আরো এই কনস্পিরেসির মধ্যে ইনভলভ আছে কমিউনিটি এখানে কাজা করার চেষ্টা করছে বা সেটা নেওয়ার চেষ্টা করছে, ওটা আমরা আইনগত পদক্ষেপ নেওয়া। এদের বাড়ি কোথায়? পিসি ডেফিনেটলি
এদের বাড়ি কোথায়? গোপাল গোপালনাথ। গোপাল। দর্শক শুনলেন, তাই আপনাদের বলি, আমরা ভারতীয় ভাই, হিন্দু মুসলিম দেখে নাক সিটকে কি লাভ? জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা মানবতা বিরোধী। আজ সনাতনী একতা মঞ্চের সদস্য হয়ে এরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, মোটেই ভালো বিষয় নয়। ঠিক সেরকমই মুসলমান নামে বা মুসলমান নামধারী কোনো ব্যক্তি আমার দেশ ভারতে কালিমালিপ্ত করতে সচেষ্ট হলে আমরা তার বিরুদ্ধাচরণ করি। দর্শক, আজকে হয়তো অনেকের ঘুম উড়ে গেছে, রাজনৈতিক মহলে ঘুম উড়ে গিয়েছে অনেকের। তারপরে যারা সেকুলার সেকুলার নিয়ে চিৎকার করছিল যে সেকুলার সংবিধান থেকে নাকি বাদ দিতে হবে, তাদেরও আজ কিন্তু ঘুম উড়ে গেছে। তারা সেই ছি পাবলিক বাংলা